আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যদি আপনার হাতে কোটিপতি রেখা থাকে তাহলে পারে আপনিও কোটিপতি হতে পারবেন। আজকের এই ভিডিওতে কোটিপতি হবেন কিনা তা আপনি নিজের হাত দেখে বিচার করুন। কোন রেখাকে কোটিপতি রেখা বলা হয় এবং এই রেখা থাকলে আপনি অবশ্যই কোটিপতি হবেন, এটা নিয়েই আজকে মূলত আলোচনা করব আপনাদের সামনে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এবং আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। অর্থনৈতিক দিক থেকে অনেকের একটা চাওয়া থাকে যে আমি কোটিপতি হব কিনা। তো হাতে কোথায় এই রেখা থাকে, কোন রেখাকে কোটিপতি রেখা বলে এবং এই রেখাগুলো থাকলে পারে সত্যি কি কোটিপতি হওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা করব আপনাদের সামনে। যে রেখাগুলো আজকের কথা বলবো, এই রেখাগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এই রেখা ছেলেদের হাতে থাকলে পরে আপনি যে ফলটা পাবেন, আপনি যদি মেয়ে হন আপনার হাতেও যদি এই রেখা থাকে আপনিও কিন্তু কোটিপতি হবেন। তা ভিডিওটা প্রত্যেকের জন্য। আর এই যে রেখাগুলো দেখাবো, এই রেখাগুলো আপনার ডান হাতে দেখবেন। আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে নিজের ডান হাত দেখবেন, ডান হাতে এই রেখা থাকতে হবে, তাহলে পরে 100% আপনারা ফল পাবেন। তো আপনারা শুনিয়েছেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখতে হয়, কিন্তু আধুনিক পামিস্ট্রিতে ছেলে এবং মেয়ে উভয়েই সমান, তাই প্রত্যেকেরই ডান হাত দেখেই ভাগ্য বিচার করা উচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন হাতে এই রেখাগুলো দেখবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আসি। প্রথমে দেখুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে, যেটাকে হৃদয় রেখা বলে। তারপরে দেখুন এরকম একটা রেখা আছে যেটাকে বলা হয় শিরোরেখা। আর তারপরে এই যে রেখা এটাকে বলে জীবন রেখা। আর এই যে লম্বা একটা রেখা ম্যাক্সিমাম মানুষের হাতেই দেখা যায়, এটাকে ভাগ্য রেখা বলে। এবার আসি কোটিপতি রেখা। প্রথমে আমি যে স্থানটা দেখাবো, বুধের স্থানে আমি কোটিপতি রেখা দেখাবো, রবির স্থানে আমি কোটিপতি রেখা দেখাবো, আর বৃহস্পতির স্থানে কোটিপতি রেখা দেখাবো। এই তিনটে স্থানে থেকেই আপনারা সহজেই জানতে পারবেন যে আপনি কোটিপতি হবেন কিনা, যদি এই রেখা আপনার থাকে। তো এই রেখা প্রসঙ্গে একটা বলে রাখি, এই রেখাগুলো কিন্তু পরিবর্তনশীল। অনেকের আজকে নেই, ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে, তখনই আপনি কোটিপতি হবেন। তার রেখাগুলোর সঙ্গে আপনি প্রথমে পরিচিত হন। প্রথমে যে রেখাটা দেখাবো সেটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে এই যে কনিষ্ঠ আঙুলের দিকে। এবার কনিষ্ঠ আঙুলের নিচে যে ক্ষেত্রটা আমি দেখাবো, এই ক্ষেত্রটা আগে ভালো করে বুঝুন। এই ক্ষেত্রটাকে বলা হয় বুধের ক্ষেত্র, ইংরেজিতে বলা হয় মার্কারি মাউন্ট। এই বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টে আমি কোটিপতি হওয়া রেখা চিহ্নটা দেখাচ্ছি, আপনারা দেখুন। এই হৃদয় রেখা আগেই পরিচয় করে দিয়েছে আপনাদের সঙ্গে। হৃদয় রেখার উপরে এবং বুধের ক্ষেত্রে এই রেখাটা থাকা মানে আপনি কোটিপতি হবেন। সেটা হচ্ছে অন্য কিছু নাই, এর আগেও আমি এই রেখাটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি। সেটা হচ্ছে এরকম একটা লম্বা রেখা। যদি হাতে থাকে, একাধিক না, একটা, যদি এরকম একটা লম্বা রেখা আপনার হাতে থাকে তাহলে পরে আপনি কোটিপতি অবশ্যই হবেন। দেখুন বুধের ক্ষেত্রে, এটা বুধের ক্ষেত্রে কোটিপতি হওয়ার চিহ্ন। দেখুন আপনার হাতে আছে কিনা, একটাই হতে হবে, একাধিক না, একটা লম্বা রেখা, স্পষ্ট এবং মোটা। ঠিক আছে, এরপরে আমি যে রেখাটা দেখাবো সেটা দেখুন। সেটা হচ্ছে আপনার রবির ক্ষেত্রে কোটিপতি হওয়ার রেখা বা চিহ্ন, যেটা থাকলে আপনি 100% কোটিপতি হবেন। তো এটা দেখতে গেলে আপনাকে লক্ষ্য করতে হবে এই আঙুলের দিকে। দেখুন আপনার হাতে এই অনামিকা আঙুলের দিকে আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখুন। দিয়ে অনামিকা আঙুলের নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি, এখান থেকে যে অংশটা, এটাই হচ্ছে রবির ক্ষেত্র। আগে রবির ক্ষেত্রটা চিনে নিন। এবার এই চিহ্নটা আকারে ছোট বড় লম্বা যাই হোক না কেন, যদি থাকে আপনি 100% কোটিপতি হবেন। চলুন দেখে নিই চিহ্নটা। এই চিহ্নটার সঙ্গে বহুবার পরিচয় করিয়ে দিয়েছি, আজকেও আর একবার বলে দিচ্ছি। এরকম কোনো মৎস্য চিহ্ন আপনার হাতে আছে কিনা দেখুন। কোটিপতি আপনি হবেন যদি এই চিহ্ন আপনার হাতে থাকে। রবির ক্ষেত্রে এই যে ফিশ সাইন বা মৎস্য চিহ্ন যদি থাকে, তারা কোটিপতি অবশ্যই হয়, সেই সমস্ত জাতক জাতিকা কোটিপতি হয়। এরপরে আপনাদেরকে 3 নম্বর রেখা দেখাবো কোটিপতি হওয়ার। দেখুন আপনার হাতে এই রেখা আছে কিনা। এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের এই আঙুলের দিকে, যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে তর্জনীর আঙুল। লক্ষ্য করুন আপনার হাতে এই তর্জনীর আঙুল। এই তর্জনী আঙুলের আমি কিছু রেখার সঙ্গে আপনাদের পরিচয় করে দেব কোটিপতি হওয়ার জন্য। এই চিহ্নটা আপনার হাতে থাকলে পারে আপনি 100% কোটিপতি হবেন। তো এটা দেখতে গেলে পরে প্রথমে যে অংশটা আমি দেখাচ্ছি, এখান থেকে এই অংশটুকুনি হচ্ছে আপনার বৃহস্পতির ক্ষেত্র, যেটাকে ইংরাজিতে বলা হয় জুপিটার মাউন্ট। এই জুপিটার মাউন্টে আপনারা লক্ষ্য করুন আপনার হাতে
এই রেখাটা আছে কিনা। সেটা হচ্ছে এরকম একটা রেখা, এরকম একটা রেখা, এরকম নিয়ে স্টার চিহ্ন জুপিটার মাউন্টে থাকলে পারে তারা অবশ্যই কোটিপতি হয়। তো দেখুন আপনার হাতে এরকম স্টার চিহ্ন আছে কিনা। এরপরে আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হাতের এই অংশটা। ভালো করে লক্ষ্য করুন, জিনিসটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাকে বলা হয় চেটো বা করতল। আপনার চেটো বা করতলের রঙটা অবশ্যই দেখবেন যে কী রকম। যদি কালো হয় তাহলে পরে আপনি ভালো ফল পাবেন না, ভালো ফল পাবেন না, আপনি কখনোই কোটিপতি হবেন না এই রেখা থাকলেও। যদি হলুদ বর্ণের হয় তাহলেও ফল আপনি পাবেন না। যদি আপনার এটা আপনার কালচে বর্ণের হয় তাহলেও আপনার হবে না, বা কালো বর্ণের হয় তাহলেও হবে না। এটা হাতের করতলটা গোলাপি বর্ণ অথবা লাল বর্ণের বা লালচে বর্ণের যদি হয় তাহলে পরে 100% আপনি যে রেখাগুলো দেখেছি এই রেখা থাকলে পারে আপনি কোটিপতি অবশ্যই হবেন। তো আপনারা এই রেখাগুলো নিজেদের ডান হাত দেখে দেখবেন আপনার ডান হাতে এই রেখাগুলো আছে কিনা। যদি থাকে তাহলে পরে আপনি অবশ্যই কোটিপতি হবেন। এবার বলি হাতটা কখন দেখবেন, দিনে দেখবেন না রাতে দেখবেন। অনেকে বলে থাকেন যে রাতে হাত দেখতে নেই। আমি আপনাদেরকে বলবো দিন হোক বা রাত, আপনি যে কোনো সময় আপনার হাতটা দেখতে পারেন। কিন্তু শুধু শর্ত একটাই, যেন পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখেন, তাহলে রেখাগুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ধরনের ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। ভিডিওটা ভালো